বাংলাদেশ সীমান্তে 3D অপারেশনের পর এবার পাকিস্তান বর্ডারে ভারতের চূড়ান্ত মাস্টার স্ট্রোক। 15 কিলোমিটারের অবৈধ নির্মাণ ভাঙার প্রস্তাবেই পাকিস্তানি ছারপোকাগুলোর বিষদাঁত এবার উপড়ে ফেলার কাজ শুরু করে দিয়েছে ভারত। হ্যাঁ, সম্প্রতি হোম মিনিস্টার অমিত শাহের নির্দেশে রাজস্থান সীমান্তে তৈরি হচ্ছে এক দুর্ভেদ্য বাফার জোন। কিন্তু হঠাৎ কেন এই বাফার জোন তৈরি করতে বাধ্য হচ্ছে ভারত, আর কেনই বা অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিচ্ছেন অমিত শাহ? কিভাবে কাজ করবে স্মার্ট বর্ডার প্রজেক্ট, নিরাপত্তা গ্রিড? চলুন আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক। একদিকে যখন সব তল্পিতল্পা গুটিয়ে বাড়ি ফিরছে হাজার হাজার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, ঠিক তখনই পাকিস্তানকে আটকাতে পাকিস্তান বর্ডার লাগোয়া এলাকায় তৈরি করা হচ্ছে বাফার জোন, যা পাকিস্তান বা ডিপ স্টেটের করা প্ল্যানে ভারত জল ঢেলে দিয়েছে। এতদিন খুব সহজেই রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করে নাশকতামূলক কাজ চালাতো এই পাকিস্তানিরা। আসলে পাকিস্তানের ধারণাটাই কিন্তু এরকম, তারা নিজে কখনো ভালো থাকবে না আর অন্য কাউকেও ভালো রাখতে দেবে না। কিন্তু এবারে ভারতের হোম মিনিস্টার অমিত শাহ এমন একটি পদক্ষেপ নিয়েছেন যা রাতারাতি ঘুম উড়িয়ে দিয়েছে এই সমস্ত পাকিস্তানিদের। পাকিস্তান থেকে ভারতে এসে বহু মানুষ পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর হয়ে কাজ করত এবং এদের একমাত্র থাকার জায়গা ছিল ভারত পাকিস্তান বর্ডার লাগোয়া এলাকা। ফলে সেখানেই তারা দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে থাকত এবং ভারতের বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষত। আর এবার এই পুরো চেনটা ভাঙতে চলেছে ভারত সরকার। রাজস্থানের বিকানেরে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা আলোচনার বৈঠকে হোম মিনিস্টার অমিত শাহ নির্দেশ দিয়েছেন যে পাকিস্তানের সীমান্তের ওপার থেকে ভারতের ভেতরে 15 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত বেআইনি বা অবৈধ কাঠামো ভেঙে ফেলতে হবে। আর এই কারণেই এখন পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর রাতের ঘুম উড়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই 15 কিলোমিটারের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার যুক্তিটা আসলে ঠিক কী? দেখুন, প্রথম 15 কিলোমিটার এলাকা নিরাপত্তা বাহিনীর জন্য সম্পূর্ণ পরিষ্কার না থাকলে সীমান্তে নজরদারি চালাতে বাধার সম্মুখীন হতে হবে সেনাদের, যে কারণে শুধুমাত্র অবৈধ নির্মাণগুলোকেই ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা জানি যে কোনো দেশের আন্তর্জাতিক বর্ডার এরিয়া ঠিক কতটা সেন্সিটিভ, আর সেই এরিয়া যদি পাকিস্তানের সাথে হয় তাহলে সেই এরিয়াটা কতটা গুরুত্বপূর্ণ হবে একবার আপনি নিজেই ভেবে দেখুন। এক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু একই রকমের। পাকিস্তানের সাথে ভারতের মোট 4000 কিলোমিটার সীমান্ত এরিয়া রয়েছে, যার মধ্যে রাজস্থানের দিকে যে সীমান্ত রেখা রয়েছে তা সবথেকে বেশি সংবেদনশীল। কিন্তু কেন এই এরিয়াটা এতটা বেশি সংবেদনশীল? পাকিস্তানের সাথে রাজস্থানের প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে খুব অল্প পরিমাণে জনসংখ্যা রয়েছে এবং বৃহত্তম থর মরুভূমি রয়েছে। আর এই মরুভূমি থাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি চালানো বেশ কঠিন হয়ে পড়েছে, কারণ আমরা জানি মরুভূমির বালিয়াড়ি হাওয়াতে অনবরত স্থান পরিবর্তন করতে থাকে, যার ফলে নিরাপত্তা বাহিনীর নির্দিষ্ট ভিজিবিলিটি বা দেখার ক্ষমতা কিন্তু অনেকটা পরিমাণে কমে যায়। এবং এরও উপরে রয়েছে এই অবৈধ নির্মাণগুলো, যা সমস্যাকে আরও ক্রমাগত বাড়িয়ে দিচ্ছে। ভারত পাকিস্তান বর্ডার লাগোয়া এলাকায় যাতে এই ধরনের সমস্যা তৈরি না হয়, সেই কারণে হোম মিনিস্টার অমিত শাহ ওই এরিয়ার 15 কিলোমিটারের মধ্যে যত অবৈধ নির্মাণ রয়েছে তা ভাঙার নির্দেশ দিয়েছেন। তাহলে এই অবৈধ নির্মাণ ভেঙে দিলেই কি পাকিস্তানের খেলা শেষ হয়ে যাবে? দেখুন, শুধু যে তারা বর্ডার পার করে ভারতে প্রবেশ করছে এমনটা নয়, বর্তমানে উন্নত ড্রোন প্রযুক্তির মাধ্যমেও তারা তাদের সাপ্লাই চেন বজায় রাখছে। সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি ড্রোন ব্যবহার করে পাঞ্জাব ও রাজস্থান সীমান্তে অ্যাসাল্ট রাইফেল, পিস্তল ও বিস্ফোরক ফেলা হচ্ছিল, যা এই অবৈধ নির্মাণগুলোতেই দিনের পর দিন লুকিয়ে রাখা হচ্ছিল বা মজুত করে রাখা হচ্ছিল। ফলে এটা নিশ্চিত তারা এখন ড্রোন প্রযুক্তিকেও ভালোভাবে কাজে লাগাচ্ছে। আর এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে বর্তমানে তারা মাদক চোরাচালান, হেরোইন ও সিনথেটিক ড্রাগস ভারতে সাপ্লাই দিচ্ছে, আর ভারতের টাকা চলে যাচ্ছে সরাসরি পাকিস্তানের হাতে, এবং তারা সেই অর্থই ভারতের মধ্যে অশান্তি ছড়ানোর কাজে ব্যবহার করছে। একবার ভেবে দেখুন কতটা মারাত্মক এই জিনিসটা। এক কথায় অবৈধ নির্মাণগুলো পাকিস্তানিদের নিরাপদ আশ্রয় হিসাবে এতদিন কাজ করছিল।
এবার এই অবৈধ নির্মাণ ভেঙে দিয়ে ভারত বাফার জোন তৈরি করছে। কিন্তু কি এই বাফার জোন? বাফার জোন হলো সীমান্তের কাছে যে সমস্ত অবৈধ বাড়িঘর রয়েছে তা ভেঙে দিয়ে একটা ক্লিন নজরদারি গড়ে তোলা। এতদিন ইসরায়েল, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপ তাদের সীমান্ত নিয়ন্ত্রণ করতে এই বাফার জোন গড়ে তুলেছিল, আর এবার ভারত ও পাকিস্তান সীমান্তের কাছে বাফার জোন তৈরি করতে চলেছে। এর ফলে ভারতের সেনাবাহিনীরা বিনা বাধায় দূর দূর পর্যন্ত নজরদারি চালাতে পারবে, যা ভারতকে বিদেশি শক্তির হাত থেকে এক প্রকার রক্ষা করবে। জিরো টলারেন্স নীতি বা কাউকে রেহাই দেওয়া হবে না, এখন এই মডেলেই মূলত ভারত কাজ করে চলেছে। কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঠিক একই কথা বলেছিলেন, আর তারপরেই আমরা দেখলাম বাংলাদেশ সীমান্তে কাতারে কাতারে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাড়ি ফেরার জন্য উপস্থিত হলেন বা ঠিক সেই বর্ডার লাগোয়া এলাকায় পৌঁছে গেলেন। অর্থাৎ ভারত থেকে বিদেশি শক্তির সাথে মিলে ভারতে অশান্তি ছড়ানোর দিন এখন শেষ। এতদিন বাংলাদেশিরা ছটফট করছিল, আর এখন পাকিস্তানি কিছু ব্যক্তির হয়তো ছটফটানি শুরু হয়ে গেছে। আচ্ছা, এই মুহূর্তেই কেন এমন একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলুন তো? তবে কি কোনো বড় বিপদ আসতে চলেছে ভারতের দিকে? দেখুন, বিশ্ব রাজনীতিতে ক্রমাগত কিন্তু সমীকরণ পাল্টাচ্ছে। বিদেশি শক্তিগুলো পাকিস্তান, বাংলাদেশের মতো দেশকে ব্যবহার করে তাদের কাজ হাসিল করে চলেছে। তাই এই সমস্ত টুকরো পোকা থেকে বাঁচতে ভারত তার দিকটা আগে থেকেই গুছিয়ে নিচ্ছে। আসলে এরা হচ্ছে ছার পোকার জাত, দেখতে ছোট কিন্তু ছিঁড়ে খাওয়ার ক্ষমতা রাখে। তবে এরা হয়তো ভুলে যাচ্ছে ভারতের মেটাল বডি রয়েছে, এদের কামড়ে ভারতের কিছুই হবে না, বরং উল্টে এই সমস্ত দেশগুলি এক নিমেষেই ধ্বংস হয়ে যেতে পারে। অন্যদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে এখন পৃথিবী জুড়ে সংকটময় পরিস্থিতি তৈরি হচ্ছে, যে কারণে সীমান্ত এরিয়া নিয়ে কোনো ঝুঁকি রাখতে চাইছে না ভারত, আর আজকে সেই কাজটাই অনবরত করে যাচ্ছে ভারত সরকার। অন্যদিকে অমিত শাহের এই নির্দেশটি ভারতের বড় পরিকল্পনা স্মার্ট বর্ডার প্রজেক্টের একটি বড় অংশ। স্মার্ট বর্ডার প্রজেক্টে মূলত প্রযুক্তিকে ব্যবহার করে সীমান্তে নজরদারি চালানো হয়। এক্ষেত্রে উন্নত ক্যামেরা, থার্মাল ইমেজিং এবং ড্রোনের মাধ্যমে পেট্রোলিং করা হয় বা নজর রাখা হয়। এছাড়াও সেন্সরযুক্ত কাঁটা তারের ব্যবহার দেয়া হয়, যা হাত দেয়া মাত্র অ্যালার্ম বেজে উঠবে, যাকে এক কথায় স্মার্ট ফেন্সিংও বলা হয়। তবে শুধু যে প্রযুক্তির ওপর ভর করে সীমান্তে নজরদারি চালানো হয় এমনটা কিন্তু ভুল কথা। এক্ষেত্রে 4টি স্তরের সীমান্ত নিরাপত্তা গ্রিড কাজ করে। যেমন 1, বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স। এরা মূলত প্রথম স্তর থেকে পেট্রোলিং করা, পাহারা দেয়া এবং অনুপ্রবেশকারীদের আটক করার কাজ করে থাকে। 2, দ্বিতীয় স্তরে থাকে ইন্ডিয়ান আর্মি। এরা দ্বিতীয় স্তর থেকে যে কোনো ধরনের সামরিক পরিস্থিতি মোকাবিলা করে। 3, সীমান্তে যে সমস্ত স্থানীয় গ্রামবাসীরা থাকেন তারাও নিরাপত্তা রক্ষায় একটা বড় ভূমিকা পালন করেন, কারণ কোনো সন্দেহজনক কিছুর আগাম তথ্য পেলে তা দিয়ে দেয় সরাসরি গোয়েন্দা বাহিনীকে সাহায্য করে। এবং 4, স্থানীয় প্রশাসন, ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা একসাথে যৌথভাবে কাজ করে। এই হচ্ছে পুরো নিরাপত্তার বিষয়টি। আচ্ছা, আপনার কি মনে হয় পাকিস্তানের মতো ছারপোকা কি আদেও ভারতের কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিম। ধন্যবাদ।